এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উমাইনা বাই দেবী। আজকে আমরা দেখব ভেজ ডালের পাকোড়া বা বড়া। এটা তুমি নন ভেজিটেরিয়ান কাউকে না বলে খাওয়ালে বুঝতেই পারবে না যে এতে পেঁয়াজ নেই। ভিজিয়ে রাখা মটর ডাল আদা কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। মাথায় রাখতে হবে মিক্সচারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এবার সেই মিক্সচারে হিং, হলুদ আর লবণ অ্যাড করে দিব। মনে রেখো যে এই রেসিপিটাতে হিংই কিন্তু গেম চেঞ্জার, সো হিংকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এতে একে একে গাজর, বাঁধাকপি আর কুচিয়ে রাখা আলু অ্যাড করে দেব। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এবার এটাকে ভালো মতো মিক্স করতে হবে, বলতে পারো হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানো ভালো হলে কালারটা একটু লাইট হয়ে আসবে। আর ওপাশে কিন্তু তেল গরম করতে দিয়ে দিও। এবার হাতের 4 আঙ্গুলের মধ্যে সেই মিক্সচারটাকে তুলে চ্যাপটা করে গরম তেলে ছেড়ে দিতে হবে। যা দারুণ লাগে না এটা খেতে। তেলটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, আঁচ বাড়িয়ে করলে পুড়ে যাবে আর টেস্টটাও ভালো হবে না। যারা ডিপ ফ্রাইড খাবার খাও না, চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো, কিন্তু অথেন্টিক রেসিপি অনুযায়ী এটা একটা ডিপ ফ্রাইড আইটেম। এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আরেকটা কথা, এটাতে যে সবজিগুলো অ্যাড করা হয়েছে সেই সবজিগুলো কিন্তু সব কুচিয়ে দিতে হবে, ম্যান্ডেটরি না। চাইলে সেগুলোকে গ্রেট করে দিয়ে দিতে পারো। এই তো রেডি হয়ে গেল। এরকম ব্রাউন কালার হয়ে গেলে তেলের থেকে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর সস অথবা পান্তা ভাতের সাথে সার্ভ করতে পারো। সস অথবা পান্তা ভাতের সাথে ডেডলি কম্বিনেশন এটা। অফার ইট টু কৃষ্ণা। আর টেস্ট করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।